ডিপিএলে সাকিবের নাম, টাইগার অলরাউন্ডার কি দেশে ফিরেছেন? বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল শুরু হচ্ছে ৩ মার্চ। টুর্নামেন্ট শুরুর আগে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। শনিবার ২২ ফেব্রুয়ারি দলবদল লিজেন্ড অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন তিনি। এরপর থেকে প্রশ্ন উঠেছে, তবে কি দেশে ফিরছেন এই তারকা অলরাউন্ডার? রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন এবং সেই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। তবে নিরাপত্তা শঙ্কার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। এরপর ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেললেও এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। সাকিবের দেশে ফেরার অনিশ্চয়তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বিতর্ক। বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফিরতেই পারেননি তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে রাজনৈতিক পরিস্থিতির জেরে একাধিক মামলা হয়েছে, এমনকি জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। অন্যদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকলেও বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় সেটি বাস্তবায়িত হয়নি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বোলিং পরীক্ষায় দুবার ব্যর্থ হওয়ায় তাকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। তবে নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখেননি তাকে। এসব ঘটনার পরেও ডিপিএলের দল বদলে সাকিবের নাম লেখানো নতুন আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত তিনি দেশে ফিরে টুর্নামেন্টে অংশ নেবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।